নমস্কার বন্ধুরা, সুমনার সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো 2024 সালের 5টি শ্রাবণ সোমবারের সঠিক তারিখ জানুন। শ্রাবণ সোমবারের শিব পূজার পদ্ধতি। শ্রাবণ মাসে কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না, এই মাসে কি খাবেন কি খাবেন না। শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি ও সবুজ পোশাক কেন পরে মেয়েরা, কারণ জানলে আপনিও পরবেন। তাহলে আর দেরি না করে বিস্তারিত আলোচনায় শুরু করা যাক। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। শ্রাবণ মাস আর কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে। দেবাদিদেব মহাদেবের এই মাস প্রিয় বলে কথিত রয়েছে। এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিব ভক্তরা। এবারে দেখে নেওয়া যাক 2024 সালে শ্রাবণ মাসে কোন কোন দিন পড়েছে সোমবার। শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 22শে জুলাই। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে 29শে জুলাই। তৃতীয় সোমবার পড়েছে 5ই আগস্ট। চতুর্থ সোমবার পড়েছে 12ই আগস্ট। আর শ্রাবণ মাসের শেষ ও পঞ্চম সোমবার 19শে আগস্ট। পরবর্তী আলোচনা শ্রাবণ সোমবারে শিব পূজার পদ্ধতি। সোমবার ভোরে ঘুম থেকে উঠে দেবদেবীর সামনে ধ্যান করে দিন শুরু করুন। তারপর স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে ভগবান শিবের অভিষেক করুন। উপবাস রাখার প্রতিজ্ঞা করুন। এরপরে ফুল, বেলপাতা, ধূপ, অক্ষত ইত্যাদি অর্পণ করুন। দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করে মহাদেবের মন্ত্র জপ করুন। যদি সম্ভব হয় তাহলে এই দিনে শিব চল্লিশা পাঠ করুন। অত্যন্ত শুভ ফলদায়করী এই শিব চল্লিশা। গাঁজা, ফল, সাদা মিষ্টি সহ ভগবান শিবকে প্রিয় জিনিসগুলো নিবেদন করুন। এবারে আমরা জেনে নেব শ্রাবণ মাসে কি কি করবেন। শ্রাবণে ভোলানাথকে জল, পঞ্চামৃত ইত্যাদি দিয়ে অভিষেক করা শুভ বলে মনে করা হয়। এই সময় ভগবান শিবের প্রিয় জিনিসগুলি যেমন ভাং, ভস্য নিবেদন করা উচিত। এই মাসে মাটির শিবলিঙ্গ তৈরি করে সেই শিবলিঙ্গে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর মাধ্যমে ভগবান শিব দ্রুত পুজো গ্রহণ করেন। শ্রাবণ মাসের সোমবার একটি বিশেষ দিন হিসাবে বিবেচিত হয়। এই দিনে বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করবেন। আর কেউ কেউ ভালো জীবনসঙ্গী পেতে উপবাস করবেন। এতে ধন সম্পত্তি, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সমস্ত ধরনের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। আর যেটা করবেন, শ্রাবণে সবুজ রঙের ব্যবহার। শ্রাবণে বর্ষার কারণে প্রকৃতি সবুজ চাদরে মুড়ে যায়। বিশ্বাস করা হয় যে শ্রাবণে সবুজ চুড়ি শাড়ি পরলে ভগবান শিব ও মা পার্বতী প্রসন্ন হন এবং আশীর্বাদ দেন। দাম্পত্য জীবনে সুখ আসে, আর যাদের শূন্য কোল আছে সেটাও পূরণের ইচ্ছা পূরণ হয়। শ্রাবণে কান ওয়ারিয়ার যাত্রা। ভোলানাথের আশীর্বাদ পাওয়ার জন্য কঠিন যাত্রা শুরু করেন শিব ভক্তরা। কান ওয়ারাকে কাঁধে ঝুলিয়ে মাইলের পর মাইল হেঁটে হরিদ্বার ও সঙ্গম সৈকতে যান। এরপর জল ভরে নিয়ে আসেন। শ্রাবণে শিবরাত্রিতে সেই জল দিয়ে অভিষেক করেন। বিশ্বাস করা হয় যে এটা করলে মোক্ষ লাভ হয়। এবারে আমরা জানবো শ্রাবণ মাসে কি কি কাজ করবেন না। এই মাসে দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক খুবই শুভ বলে মনে করা হয়। তাই শ্রাবণ মাসে দুধ পান করা এড়িয়ে চলুন। শিবলিঙ্গে হলুদ, সিঁদুর, কেতকী ফুল ইত্যাদি নিবেদন করা উচিত নয়। গোটা শ্রাবণ মাসে খুব ভোরে ঘুম থেকে উঠুন। বেলা পর্যন্ত ঘুম একদমই উচিত নয়। সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন। প্রতিদিন শিবের মাথায় জল, বেলপাতা দেওয়া খুবই ভালো। এই পবিত্র মাসে কাউকে অপমান করবেন না। তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। কথাবার্তায় সংযত রাখতে হবে। শ্রাবণ মাসে গরু বা ষাঁড়কে একদমই তাড়াবেন না, বরঞ্চ এদের কিছু খেতে দিন। শ্রাবণ মাসে গায়ে তেল লাগানো উচিত নয় বলে মনে করা হয়। আর এ মাসে চুল, দাড়ি, নখ কাটার ওপরেও কিন্তু নিষেধাজ্ঞা আছে। শ্রাবণ মাসে ভুলেও দিনের বেলা ঘুমোবেন না। এই এক মাস শুধু রাতে ঘুমোবেন এবং দিনের বেলা মহাদেবের নাম জপ করবেন। খারাপ বা নেগেটিভ চিন্তা ভাবনা মনে আনা উচিত নয়। মদ্যপান থেকে দূরে থাকুন। নিজের বাবা মা ও গুরুকে সম্মান করুন। এই মাসে কি কি খাবেন আর কি কি খাবেন না।
উপবাস করার সময়ে প্রতি 2 ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে। শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম, ফল, দুধ, মাখন। এছাড়া বাজরা, পানি ফল, ময়দা তৈরি খাবার। সারাদিনে পর্যাপ্ত মাত্রায় জল ও ফলের রস খেতে পারে ভক্তরা। সারা শ্রাবণ মাস সাধারণ মানুষের নুনের বদলে খেতে হবে সৌন্দক লবণ। মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরে, দারচিনি, সবুজ এলাচ, লবঙ্গ এবং কালো গোলমরিচ। পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলা উচিত। এছাড়াও সর্ষের তেল, মুসুর ডাল, বেগুন, তিলের তেল খাওয়া যাবে না। মাংস, ডিম, অ্যালকোহল, তামাক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। সোমবারে উপবাস করলে সন্ধ্যা আরতির আগে কোনোভাবে ভরপেট বা পূর্ণ আহার করা যাবে না। এবারে আমরা জানবো শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি ও সবুজ পোশাক কেন পরে মেয়েরা। আষাঢ় মাসের সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাসের প্রারম্ভ। আর শ্রাবণের পদার্পণ হলেই এই মাসে অধিকাংশ মেয়েদেরই সবুজ বর্ণের কাচের চুড়ি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায়। শাস্ত্র মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসাবে উৎসর্গ করা হয়েছে। এই সময় চারিদিকে বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃত হয়ে ওঠে সবুজাভ শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালন পালন হয়, তাই পশু পাখিদের পাশাপাশি প্রকৃতিরও দেবাদিদেবের খুব কাছের, খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। তাই আরাধ্য শিবকে প্রসন্ন তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা লাভের জন্য স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাচের চুড়ি ও পোশাক পরিধান করে মেয়েরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ধন্যবাদ।